পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের অংশ। আমরা যদি আমাদেরকে সুস্থ রাখতে চাই, আমাদের মনকে পরিষ্কার রাখতে চাই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অত্যধিক পরিষ্কার পরিচ্ছন্ন জীবন আমাদেরকে ক্ষতি করে। তার মানে হচ্ছে আমরা যদি অত্যধিক পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করি এবং ওই জীবনের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার মানে হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, কিন্তু সেটি স্বাভাবিক প্রক্রিয়ায়। অত্যধিক পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা অপরিচ্ছন্নতা এর মাঝামাঝি আমরা অবস্থান করব। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধারণ করব। আপনি লক্ষ্য করছেন কি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে অন্যের অপরিচ্ছন্নতার কারণ না হয়ে দাঁড়ায়? লক্ষ্য করুন, আপনি 10তলা ভবনের উপরে অবস্থান করছেন। আপনি আপনার জায়গা পরিষ্কার করে ময়লা আবর্জনাগুলো উপর থেকে নিচে ফেলে দিচ্ছেন। তার মানে হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যের অপরিচ্ছন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা অনেকেই আমাদের বাসা বাড়ি ঘরগুলোকে পরিষ্কার করি এবং ময়লা ওই নোংরা আবর্জনাগুলো আমরা রাস্তায় ফেলে দিই অথবা আশেপাশে কোথাও ফেলে দিই। তার মানে হচ্ছে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যের অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের ঘরগুলোকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের উচিত আমাদের রাস্তাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা যখন সকল জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, তখনই প্রকৃত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অর্জন করতে পারবো। আমরা অনেকেই বাহ্যিকভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন, কিন্তু আমাদের মধ্যের জগৎকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের মধ্যের জগৎ কি পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে হচ্ছে আমাদের আভ্যন্তরীণ জগৎ কি পরিষ্কার পরিচ্ছন্ন? আমরা এই সমাজে অনেককেই দেখতে পাই তারা বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার রুক্ষ। তারা কথাবার্তার মধ্যে এমন শব্দ ব্যবহার করে থাকে যেগুলো মানুষকে কষ্ট দেয়। নোংরা কথাবার্তা তাদের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতাকে ধ্বংস করে। তার মানে হচ্ছে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি হয়ে থাকেন, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমরা অনেকেই আমাদের চিন্তা জগৎকে অপরিচ্ছন্ন করে ফেলি। আমরা আমাদের চিন্তা জগতের মধ্যে এমন চিন্তা করি যেগুলো অন্যের জন্য অনিষ্টকর, অন্যের জন্য ক্ষতিকর। আপনি যদি প্রকৃত পরিচ্ছন্ন মানুষ হয়ে থাকেন, আপনি বাহ্যিক জগতে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছেন, ঠিক আপনার আভ্যন্তরীণভাবেও আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমরা যখন আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক জগতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারব, তখনই আমরা প্রকৃত মানুষ হতে পারব। আমরা অন্যের উপকারী মানুষ হতে পারব। এ সমাজের একজন প্রকৃত ব্যক্তি হতে পারব।